অনেকদিন আগের কথা। এক শান্ত গ্রামে থাকত রিনা আর তার বাবা হরিদাস। গরিব হলেও তারা ছিল বেশ সুখী। রিনার সবচেয়ে প্রিয় ছিল এক মাটির পুতুল, যেটা সে নিজে বানিয়েছিল। কি মজা, কি মজা! দেখো বাবা, আমার পুতুলটা আজকে নতুন জামা পরেছে। হ্যাঁ রিনা, তোর পুতুলটা তো গ্রামের সবার পুতুলের থেকেও সুন্দর রে। কিন্তু হঠাৎ সেদিন গ্রামের রাস্তায় এলেন এক রহস্যময় বৃদ্ধ, যিনি কোনো সাধারণ বৃদ্ধ নন। তিনি ছিলেন এক ভয়ঙ্কর জাদুকর। সে হঠাৎ থেমে রিনার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ কাকু, আমি নিজের হাতে বানিয়েছি। এটা খুব বিশেষ তো। রিনা, তুমি যদি চাও আমি এটাকে প্রাণ দিতে পারি। কি প্রাণ? মানে পুতুলটা নড়াচড়া করবে? হ্যাঁ, তবে এর জন্য দাম দিতে হবে। কিন্তু এই ভুবনে সবকিছুরই তো দাম আছে, তাই না? রিনা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল। জাদুকর পুতুলের উপর জাদুর মন্ত্র পড়তে লাগলেন। প্রাণময়ী জানজিন জীবন দাও। হঠাৎ করেই আলো জ্বলে ওঠে, পুতুলের ত্বক খুলে যায়। পুতুল প্রথমেই বলে, রিনা, ওহ বাবা, এটা তো কথা বলছে। একই, এটা তো সত্যি জীবিত হয়ে গেছে। রিনা আনন্দে আত্মহারা হয়ে পুতুলটা নিয়ে বাড়ি যায়, আর সবসময় পুতুলটাকে নিজের কাছেই রাখত। পুতুলটা এখন রিনার সেরা বন্ধু হয়ে গেছে। তারা একসঙ্গে খেলতো, গল্প করত, এমনকি গানও গাইত। রিনা, তুমি আমার প্রাণের বন্ধু হয়ে গেছো। তুমিও আমার কাছে সবচেয়ে প্রিয় বন্ধু। এদিকে গ্রামের লোকেরা রিনার পুতুলকে দেখে গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে বলে, ওই পুতুলটা নাকি নিজে নিজেই হাঁটে, কথা বলে, এমনকি গানও গাইতে পারে। হ্যাঁ প্রধান সাহেব, এটা আমিও দেখেছি, আর এটা অশুভ, জাদু দিয়ে বানানো। এই ব্যাপারটা তো মোটেই ভালো নয়। আমি দেখছি কি করা যায়, তোমরা এখন যাও। কিন্তু সেই এক রাতেই সব কিছু বদলে গেল। পুতুল হঠাৎ কাঁদতে লাগলো, যেন কিছু তাকে কষ্ট দিচ্ছে আর তার কাছেই আসছে। সে ভয়ে বলে, রিনা, আমাকে রক্ষা করো, সেই জাদুকর আসছে। কি? কোন জাদুকর? আর কেনই বা আসছে? এই কথা বলতে না বলতেই দরজার সামনে জাদুকর দাঁড়িয়ে, চোখে লাল আলো, যেন মনে হচ্ছে দরজা ভেঙে ঘরে ঢুকবে। এমন পরিস্থিতিতে জাদুকর চিল্লিয়ে বলে, এই শোন, আমার সময় শেষ। আমি পুতুলের প্রাণ ফেরত চাই। না বাবা, আমি দেব না, দেব না আমি। কিন্তু তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, তাহলে এখন সেটা ফেরত চাচ্ছ কেন? শোন হরিদাস, প্রতিশ্রুতি ভাঙা যায়, কিন্তু জাদুর নিয়ম কখনো ভাঙা যায় না। এমন পরিস্থিতিতে আকাশে কালো মেঘ, প্রচন্ড বাতাস বইছে। রিনা পুতুলকে জড়িয়ে ধরে রেখেছে, জাদুকর মন্ত্র পড়ছে। এমন সময় পুতুল বলে, রিনা, আমাকে ছেড়ে দাও, না হলে তুমি অনেক বিপদে পড়বে। ছেড়ে দাও আমাকে। না, আমি তোমাকে কখনোই ছাড়বো না। তোর সাহস আছে দেখছি মেয়ে, কিন্তু জাদুর শক্তির কাছে তোর শক্তি কিছুই নয়। পুতুল তখন বুঝতে পারল, রিনাকে বাঁচাতে হলে তাকে নিজের প্রাণ ছাড়তে হবে। তাই সে কোনো উপায় না পেয়ে নিজেকে মাটির পুতুলে ফিরিয়ে দিল। বিদায় রিনা, বিদায়। তোমার ভালো থাকাই আমার আনন্দ। না, তুমি চলে যেও না, যেও না তুমি। না, এটা হতে পারে না। রিনা তখন বুঝতে পারল, প্রাণের চেয়ে বড় ভালোবাসা আর নেই। মাটির পুতুলের প্রাণ চলে গেলেও তার স্মৃতি রিনার হৃদয়ে চিরদিন বেঁচে রইল। এই মাটির পুতুলটাই আমার চিরদিনের বন্ধু এখন থেকে।